আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব আপনাদের সাথে খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি, নো বেক চকলেট পুডিং। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিটা দেখে আসি। চকলেট পুডিং তৈরি করার জন্য আমি প্রথমে একটি বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, তার উপর একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন আমি এই স্ট্রেনারে সব শুকনো উপকরণগুলোকে চেলে নিব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপের মতো কোকোয়া পাউডার। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো কর্নস্টার্চ অথবা কর্নফ্লাওয়ার। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো চিনি। আপনারা যদি মিষ্টি আরও বেশি পছন্দ করেন তাহলে চিনিটা আরও বাড়িয়ে দিবেন, কম পছন্দ করলে কমিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো ইনস্ট্যান্ট কফি। তারপর দিয়ে দিলাম 1 চিমটি লবণ, শুধুমাত্র টেস্টটা ব্যালেন্স করার জন্য। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এখন আমি স্প্যাচুলা দিয়ে এই শুকনো উপকরণগুলোকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ককে অল্প অল্প করে এই শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি, এবং খেয়াল রাখতে হবে যেন এই মিশ্রণটাতে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন আমি বেশ কয়েকবারে এই লিকুইড মিল্কটা এই শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লিকুইড মিল্কের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে পুডিংটাকে তৈরি করতে হবে। আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে পুডিংয়ের মধ্যে কিন্তু লাম্পস তৈরি হয়ে যাবে আর পুডিংটা স্মুথ হবে না। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় 7 মিনিটের মতো এই পুডিংটাকে অনবরত নেড়ে তারপর পুডিংটাকে তৈরি করে নিব। নাড়তে নাড়তে যখন এই মিশ্রণটা অনেকটাই ঠিক হয়ে যাবে, অর্থাৎ ঘন হয়ে আসবে, তখনই চুলার আঁচটা মিডিয়াম থেকে একদম লোতে করে দিতে হবে। তারপর এই মিশ্রণের সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ডার্ক চকলেট। এখানে আমি 75% ডার্ক কোকোয়া চকলেটটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে কিন্তু মিল্ক চকলেটও ব্যবহার করতে পারেন। চকলেট দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম অথবা লিকুইড হুইপ ক্রিম। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এখন এই সব কিছুকে একত্রে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়, সেই সাথে ফ্রেশ ক্রিমটাও ভালোভাবে মিশে যায়। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপরে এই মিশ্রণটাকে আরও কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি, যাতে করে অতিরিক্ত গরম ভাবটা চলে যায়। তারপর সার্ভিং গ্লাসে আমি এই পুডিংটাকে ঢেলে নিচ্ছি। একদমই ঠান্ডা করে কিন্তু এই মিশ্রণটা সার্ভিং গ্লাসে ঢালা যাবে না, তাহলে কিন্তু পুডিংয়ের মধ্যে লাম্পস তৈরি হয়ে যাবে। এই পুডিংটা সার্ভিং গ্লাসে ঢালার পর আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে তারপর নর্মাল রেফ্রিজারেটরে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 2 ঘন্টা পর আমি এখন এই পুডিংগুলোর উপরে কিছু স্প্রিঙ্কল দিয়ে তারপর ডেকোরেশন করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার নো বেক চকলেট পুডিং। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাতে একটি লাইক দিবেন, সেই সাথে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।